সব হারিয়ে কেউ ফেলছেন চোখের জল, আবার কেউ আতঙ্কে কাটাচ্ছেন প্রত্যেকটা মুহূর্ত। এমনই আতঙ্কের দিনরাত্রি পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর উপকূল এলাকার বাসিন্দাদের। পূর্ণিমার ভরা কটালে গত দুদিন ধরেই শঙ্করপুর, তাজপুর, পূর্ব জলধার বিস্তীর্ণ এলাকায় প্রবল হারে সমুদ্রের পাড় ভাঙায় ব্যাপক আতঙ্কিত এলাকার মানুষজন। একই সঙ্গে প্রায় 20 থেকে 25টি দোকান কার্যত সমুদ্রের তলায় তলিয়ে গিয়েছে। একই সঙ্গে স্থানীয় দোকানদার থেকে মানুষজন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। অবিলম্বে প্রশাসন এসে সুরাহা করুক, না হলে তাদের না খেয়ে মরতে হবে, এমনটাই জানাচ্ছেন অসহায় স্থানীয় বাসিন্দারা। এই যে জল আসছে সমুদ্র 14-15 বছর হয়ে গেল। কেন এটা ভাঙছে কেন? সমুদ্রের ঢেউ আসছে, ভেঙে নিয়ে চলে গেছে। পুঁতে আমরা কি করে যে বসে আছি, যে ভাঙচুর হয়ে গেছে, এগুলো সব খুলছি। প্রধান সাহেব এসেছেন, প্রধান তাকে জানিয়েছেন? হ্যাঁ জানি। হ্যাঁ কালকে বলেছেন কিছু ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন? বলেছে তো, আমরা দেখবো পাথর টাথর ফেলানোর জন্য কি হয়। মানে যেহেতু পুঁতে আমরা কি করে যে বসে আছি, যে ভাঙচুর হয়ে গেছে, এগুলো সব খুলছি। প্রধান সাহেব এসেছেন, প্রধান তাকে জানিয়েছেন? হ্যাঁ জানি। হ্যাঁ কালকে বলেছেন কিছু ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন? বলেছে তো, আমরা দেখবো পাথর টাথর ফেলানোর জন্য কি হয়। একদিকে যখন ঢাকঢোল পিটিয়ে ধর্মতলায় 21শে জুলাইয়ে স্মরণ সভা হচ্ছে, কিংবা পুজো উপলক্ষে ক্লাবগুলিকে 85,000 টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে সেখানে শঙ্করপুর এবং জলধা এলাকার স্থানীয় মানুষজন দিনরাত চোখের জল ফেলছেন। একই সঙ্গে একের পর এক পাড় ভাঙছে, তেমন বেশ কয়েকটি দোকান, এমনকি গ্রামেও ঢুকেছে সমুদ্রের জল। পূর্ণিমার কটাল থাকায় কার্যত উত্তাল দীঘার সমুদ্র, আর সেই উত্তালের জেরে বেশ কিছু ঝাউ জঙ্গল এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চল ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত। এদিকে এই সব ঘটনা নিজের চোখে দেখে কি বলছেন পর্যটকরা? আমরা এমনি বেড়াতে এসেছি। আজকে কতকে দেখছেন যে জায়গায় টিফিন করছেন সেখানে পাড় ভাঙছে, কতটা নিজেকে আতঙ্ক লাগছে? অবশ্যই আতঙ্কের ব্যাপার তো রয়েছেই, যাতে এটা সরকার পক্ষ থেকে এগুলো দেখে যাতে এদের একটু উন্নতির ব্যাপারে ইয়ে করা যায়, সেটা সরকারের লক্ষণীয়। আমাদের মাধ্যম দিয়ে আপনারা বলছেন, আমরাও সরকারের কাছে আমন্ত্রণ জানাবো, তারা যেন এনাদের হয়ে কিছু সরকার পক্ষ থেকে ব্যবস্থা করে, তাহলে এরা উপকৃত হবে, এদের সংসারটা চালানো যায় ঠিকমতো, সেই দিকে এরা ইয়ে। অবশ্যই রাজ্য সরকারের তৎপরতা দরকার আছে, লোকাল এখানকার পঞ্চায়েত বা যারা রয়েছে তাদেরও এগুলো দেখার দরকার আছে, সচক্ষে তারা এসে যাতে এদের কোনো উন্নতি হয় সেই পক্ষে এদেরকে এসে এদের তদবির করে যাতে এদের এইগুলো আবার নতুন করে করতে পারে এবং পাটটা যাতে বাঁধানো যায়, এদের দোকানগুলো যদি সঠিকভাবে চলে তাহলে এরা সংসারটাকে ঠিকমতোভাবে চালাতে পারবে, এটাই আমি দাবি করছি সরকারের কাছে। এদিকে রামনগরের 1 নম্বর ব্লকের বিডিও পূজা দেবনাথ এলাকার পরিদর্শনে আসবেন বলেই নাকি দায় সেরেছেন, এমনটাও অভিযোগ উঠে আসছে। উল্লেখ্য, প্রায় সময়ে সামুদ্রিক জলোচ্ছ্বাসে ভেসে যায় গোটা এলাকা। আইলার সময় এই এলাকার প্রায় কয়েক কিলোমিটার সমুদ্রের জল ঢুকে কয়েক লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন। পুনরায় সেই আতঙ্ক কি আবার ফিরে আসতে চলেছে? সেই ভয়ে কার্যত দিনরাত কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।